ওই যে দূরে না, ওই যে ঝর্ণার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো শুরুর অংশটা দেখে বুঝতে পেরেছেন কোথায় এসেছি। যাবত ঝর্ণা দেখতে এসেছি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক সীতাকুণ্ড। সীতাকুণ্ড ট্যুরের দ্বিতীয় দিনে এসেছি এখানে। তো শহর থেকে সিএনজি ভাড়া করে আমরা চলে এসেছি গেটে। এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ছি। তো অন্যান্য স্থানের মতো বলি, যদি আপনি 5 জন করে আসেন তাহলে সবচেয়ে সুবিধা হবে, কারণ সিএনজিতে 5 জন করে আসা যায়। তো টিকিট কেটে ভিতরে দেখতে পেলাম ডান পাশে বাম পাশে পার্কের বিভিন্ন অংশ। এটি বাংলাদেশের প্রথম ইকো পার্ক। ইকো পার্কে ঢোকার পরেই আপনি দেখতে পারবেন এরকম একটা সাইনবোর্ড এখান থেকে দেওয়া আছে, কোথায় যাওয়া যাবে, কি কি দেখা যাবে এবং এই গেট থেকে তার দূরত্ব কতটুকু। তো আমরা দেখতে পাচ্ছি দুপাশেই পার্কের বিভিন্ন খেলনা আছে বা বাচ্চাদের রাইড আছে, সেগুলো দেখা যাচ্ছে। এই পার্কটি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। ভাই কালকে লুঙ্গি পরে আসলাম, আজকে প্যান্ট শার্ট পরে আসছি। এরা আবার কি বাস নিতে হবে নি? এত বলে আছে কি আপনার 100 টাকা করে 1000 পড়বে, মানে টাকার শ্রাদ্ধ খালি নাকি? এখানে রেট বাড়া তো ভাই বাড়তি, বুঝছেন? এখন উনি পট করে বুঝে নাই, বলি ফেলেছে 600 টাকা পর্যন্ত দেখাইবো, 600 টাকা কাকে জানি বলছে। এখন 600 টাকা বলছি, কম বলো। এটা আসার সময় দাঁড়া দেখাবে, কথা বুঝছেন? হ্যাঁ, যাদের সময় ডাইরেক্ট ট্রেনে চলে যাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা গেটের মধ্যে ঢুকে দরদাম করে সিএনজি ঠিক করে নিলাম। আমরা 5 জন যেতে পারবো আর ভাড়া হবে 600 টাকা। তো আমাদের নিয়ে যাবে হচ্ছে প্রথমে সহস্রধারা ঝর্ণা পর্যন্ত, সেখানে দেখব, সেখান থেকে দেখে আমরা আবার ফিরতে থাকবো। প্রতিটা স্পট আমাদেরকে দেখাবে, তার জন্য ভাড়া পড়বে হচ্ছে 600 টাকা। তো বরাবরের মতো বলি, আপনারা এই স্পটে যদি এসে থাকেন সীতাকুণ্ড, তাহলে যদি 5 জনের দল করে আসেন তাহলে সুবিধা হবে, কারণ একটা শ্রেণীতে সর্বোচ্চ 5 জন বসা যায়, তাহলে ভাড়ার ক্ষেত্রে সাশ্রয় হবে। তো আমরা চলছে আমাদের সিএনজি সেই বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের মধ্য দিয়ে। ও সামনে দেখতে পাচ্ছি আমাদের রহমান ভাই, খুবই একজন বিনোদন প্রিয় মানুষ, খুবই ভালো মানুষ। তিনি দেখতেও যেমন বড়, তার মনটাও তেমন বড়। খুবই ভালো লাগে রহমান ভাইয়ের সঙ্গ। তো আমরা চলছি, আমাদের আরও সফর সঙ্গী তারা হেঁটে হেঁটে উঠছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সফর সঙ্গীরা হেঁটে হেঁটে উঠছে। সবাই খুবই আন্তরিক। এই পুরোপাড়া ইউনিয়ন একতা ভ্রমণ সঙ্গে যে কয়েকবার ভ্রমণ করেছি, তাতে দেখেছি সবাই খুব আন্তরিক, সবাই খুব ভালো মনের মানুষ। এদের সাথে ভ্রমণ করা, নিঃসন্দেহে ভ্রমণ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও সফর সঙ্গীরা আছে। তো আমরা চলে এসেছি হচ্ছে সেই সহস্রধারা ঝর্ণা যেখানে যেতে হয় সেই স্পটটিতে। এখানে আমাদের সিএনজি নামিয়ে দিয়েছে। আবার নির্দিষ্ট সময় পরে বা ফোন দিলে সেই সিএনজিওয়ালা এসে আমাদেরকে আবার সামনের দিকে নিয়ে যাবে। তো অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবে তারা হচ্ছে ওই গেট থেকে অনুমতি বা পাস নিয়ে চলে আসতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের নামার সিঁড়ি। এইখানে একটু মজার বিষয় হলো বা ভালো লাগার বিষয় হচ্ছে, এই সিঁড়িটার দুই পাশে রেলিং করে দেওয়া আছে, সুন্দর করে টাইলস করে দেওয়া আছে, ভালো লেগেছে। তো আপনি সহজেই এখান দিয়ে নামতে পারবেন। গতকাল পাহাড়ে ওঠা নামার পরে শরীরের অবস্থা বেশ ভালো নাই, তারপরও মন ভালো লাগছে। তো হেঁটে চলছে আমরা। তো নামতে তো বেশ সহজ হয়, ওঠাটা বেশি কষ্ট হবে। সবুজ গালিচা, সবুজ বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে নানা প্রকৃতির গাছ দেখা যায়, আমরা যার বেশিরভাগই চিনি না। এইখানে দেখতে পাচ্ছি গাছে সাইনবোর্ড দেওয়া আছে, কি গাছটার নাম? কম জাতীয় গাছ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কম জাতীয় গাছ আছে এবং অসংখ্য গাছ রয়েছে, অসংখ্য উদ্ভিদ রয়েছে। অনেকগুলো ফুল দেখা যায়, ফল দেখা যায়, যার বেশিরভাগই আমরা চিনি না। তো আমাদের সফর সাথী আমাদের শ্রদ্ধেয় রবিউল কাকা, রবিউল স্যার, ফয়সাল ভাই তার ভাতিজা, আমাদের কাকিও আছে সাথে। তো আমরা এগিয়ে চলছি সামনের দিকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সহস্রধারা ঝর্ণা। আমরা এখান থেকে পাখির কিচিমিচির ডাক শুনতে পাচ্ছি। তো এর মধ্যে আবার ফয়সাল ভাই বললো যে সামনে মনে হয় টাওয়ার দেখা যাচ্ছে। তো দেখার চেষ্টা করছি আমরা সামনের দিকে কি দেখা যায়। তো বন্ধুরা চলুন আমিও দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ফয়সাল ভাই বলছে টাওয়ার দেখা যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছি আমরা একটা ফোন কোম্পানির টাওয়ার, যার মাধ্যমে নেটওয়ার্ক নিরবিচ্ছিন্নভাবে রাখার চেষ্টা চলছে। বেশ ভালোই লাগছে, যোগাযোগ দিক দিয়ে বাংলাদেশ বেশ এগিয়ে গেছে, এটাই তার প্রমাণ।
এবং আমরা দেখতে পাচ্ছি গাছে লাল লাল ফুল দেখা যাচ্ছে। তো চলুন এগিয়ে যাই সামনের দিকে। কিরে কিরে কেমন কে রে কেমন কে ভাই এই সব কষ্ট দূর হয়ে যাবে এই ঝর্ণার কাছে ঝর্ণার শব্দ শুনলে পারতে না? পরিমাণে পানি সুন্দর ভিউ দেখলে মানে ছাড়লেই ফরিও অনেক সুন্দর কালো পানি কালো 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 সুন্দর। অনেক মানে অনেক কিছু সৃষ্টি করেছে, অনেক সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ। পানি ঘোলা পানি যায় দেখি আমরা কি অবস্থা, আমরা দেখতে যাবো। পানি পড়তেছে এটা দেখলেই হবে। কি অবস্থা ভাই, শেষ হলেন কেন? এই তো সামান্য বেশি না, সামান্য এরা সান্ত্বনা দেয় বুঝছাও। চাচা এরা আমাদের মনে হয় ভুল বুঝেছে না, সান্ত্বনা দিয়ে পাড়া দিচ্ছে যে আমাদের লেস কাটা গেছে তোমাদের দেহ কাটা যাক। তবে যাবো, এই জায়গার পরিবেশটা বানিয়ে আর পানি যেমনই থাক ফয়সাল ভাই গোসল হবে কিন্তু। দরকার হয় সহস্র দ্বারা টুতে যাবো। সে ময়লা ধুয়ে যাবো যাতে। ও মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে ফিল পাচ্ছি। হ্যাঁ, উই আর বিয়ার গ্রিলস। হ্যাঁ ফয়সাল ভাই কি অবস্থা? কাম ছেড়ে দে ফয়সাল ভাই, আপনি কিন্তু একেবারে গেছেন, ভালো হয়ে গেছে একেবারে। আমার পুরো পাটা ব্যথা। এই যে বাসনা এগুলা অনেক খারাপই, নামার সময় তো মজাই লাগতেছে, ওঠার সময় বোঝা যাবে না কি অবস্থা। আগের অবস্থা তো দেখো নাই, না তো বড় বড় হয়ে গেছিল। ভুল হয়ে গেছে, আগে উঠা উচিত ছিল। আর লাগবি না, ওই যে পানি পড়তেছে। ওই যে এখান থেকে আমরা খেয়াল করছি ওই যে পানি পড়ছে, তাই তো দেখা যাচ্ছে একটু একটু। ওই যে পানি পড়তেছে, ওই যে দূরে না, ওই যে ঝর্ণার পানি, ওই যে ঝিরি ঝিরি। ওই যে দেখা যায় ফকফকা চকচকা। আমরা এখন ওই যাই নাকি? তাই তো বেশি দূর না। আমরা ঝর্ণা দেখে ফেলছি দূর থেকে, এখন কাছে যাওয়ার পালা। এই যে এই জায়গা দিয়ে তো ঝর্ণার পানি প্রবাহিত হয়। বাম পাশে কিসের পানি এটা? না পাথর আছে, সমস্যা নাই। পাথর এই যে পাথর, এই যে কাদা পানিতে সমস্যা ছিল। আপনি আগে যান, আপনাদের অনুভব করবে যে কত দূর। অল্প পানি, কাদা না তো পাথর, সীমিত পানি, সীমিত চিকচিক পানি উইথ স্যান্ডেল। আইতো আইতো আইতো। ওরে ওরে স্পিড খায় নামাই দাও নিচে কেউ। পাঁচাল ভাই আসেন। কিসের খোলাখুলি বুঝলাম না। হ্যাঁ ভাই কোলে নিয়ে আইদি, কোলে নিয়ে আয়, কোলে নিয়ে আয়। তোমার জ্বালায় শান্তি পাইছিল। আমার গল দুটো পানি হইছে, আমার গল্পের পানি দেখা গেলে হলো। তেল ফুটে পড়ে আইছে। এই যে ঝর্ণা উপর থেকে গোলা গোলা পানি। ঝর্ণাতে যাওয়ার সময় নামার সময় তো মজাই লাগছিল, ওঠার সময় তো অবস্থা খারাপ। তো বন্ধুরা এখন হচ্ছে সেই পাহাড়ে আবার ফিরে যাওয়ার পালা। তো নামার সময় তো বেশ সহজই ছিল, ওঠার সময় কষ্ট হচ্ছে। তবে এখানে মজার বিষয় হচ্ছে ওঠার সময় আমরা দেখতে পেলাম একটা
ছাতার মতো ছাউনি করা আছে, যেখানে আপনি একটু জিরিয়ে নিতে পারেন, একটু ক্লান্তি দূর করতে পারেন। তো দেখলাম আমাদের এই দুই ভাই বসে আছে, তারা আমাদের সাথে যায়নি, কিন্তু খুবই সুন্দর মানুষ, তার সাথে কথা হয়েছে। দেখুন তবে এখানে একটা বিষয়, যে ছাতাটা দেওয়া আছে সেখানে নাম লেখা নাই, জায়গার নাম লেখা নাই, এমন কিছু বাদ নাই, প্লাস মাইনাস দিয়ে কত কিছু লেখা আছে। তো মনে হচ্ছে কলম না এনে নিজে ভুল করছে, আমি কিছু লিখতে পারতাম। দেখছেন কীভাবে রুচির অবক্ষয়, একটা সুন্দর জায়গা, একটা সুন্দর স্থাপনা আমরা কিভাবে নষ্ট করি। আমরাই আবার দাবি করি ইউরোপ আমেরিকার নাগরিক হওয়ার জন্য। যাই হোক, আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। তো বন্ধুরা, সহস্রধারার ঝর্ণা দেখা এখানেই শেষ করছি, আর এরপরে যাব হচ্ছে সুপ্তধারার ঝর্ণায়, সেই ভিডিওটা দেখবেন পরের পর্বে। কি আমাদের বাস বাগান ধরে লইছেন লাঠি 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 একের লাঠি 10-এর বোঝা নাকি জানো? 10-এর বোঝা একের লাঠি আর আমি এতক্ষণ ওটা আবার কি ঠিক থাকার কথা?